নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি জগন্নাথ দেব উল্টো রথের পরও কেন 3 দিন রথসহ বাইরে অধিষ্ঠান করেন। এই 3 দিন কি কি অনুষ্ঠান পালিত হয়, জগন্নাথ দেবকে যে অধরপনা নিবেদন করা হয় তার রেসিপি সমস্ত কিছু আমি বলবো, তাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শ্রীক্ষেত্রে লীলা পুরুষোত্তম প্রভু জগন্নাথের লীলার অন্ত নেই। আমরা সকলেই জানি মানিনী রাধারানীর মানভঞ্জনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে মিনতি করেছিলেন। শেষে যখন রাগ ভাঙছে না দেখে তিনি শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, এই নাও আমার মাথার ওপরে তোমার চরণ তুলে দাও, তবু আমাকে তোমার চরণ ছাড়া করো না। ঠিক এই রকমই আর এক মানভঞ্জনের পালা অনুষ্ঠিত হয় শ্রীক্ষেত্র পুরীধামেও। এখানেও এই দাম্পত্য লীলার প্রাণ কেন্দ্র ওই সখী দম্পতি প্রভু জগন্নাথ দেব এবং মাতা লক্ষ্মী দেবী। আপনারা তো সকলেই জানেন, রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রা মহারানীকে সাথে নিয়ে মহা সমারোহে চলে গিয়েছিলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। সেখানে কটা দিন আদর যত্নে খুব ভালোই কেটেছে, কিন্তু এরই মাঝে একদিন লক্ষ্মী দেবী তার পতির সন্ধানে গিয়ে তার রথ ভেঙে দিয়ে এসেছিলেন। এটা তো আপনারা জানেন যে তিথির নাম হচ্ছে হেরা পঞ্চমী। তো এই সবের পর যখন জগন্নাথ দেব আবার তার রত্ন সিংহাসনে ফিরে আসবেন, তখন এই অপরূপ লীলাগুলি ঘটে। উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে ফিরে আসলেও জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না, কেননা মানিনী হয়েছেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। অগত্যা 3 দিন ভাই বোন সহ শ্রীমন্দিরের বাইরেই অধিষ্ঠান করেন জগন্নাথ দেব। আর এই 3 দিন ধরে চলে স্বর্ণবেশ, অধরপনা ও নীলাদ্রি বিজয় উৎসব। তো প্রথমটি হলো স্বর্ণবেশ। এই দিন পুরীর মন্দিরের রত্নভাণ্ডার খুলে দেওয়া হয়। কোটি কোটি টাকার মণি মাণিক্য ও স্বর্ণলঙ্কারে সাজানো হয় ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীকে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই বেশ দেখতে। স্বর্ণবেশের পরের দিন হয় অধরপনা উৎসব। এই দিন একটি বড় জগের মতো মাটির পাত্রতে বিভিন্ন মিষ্টান্ন ও খাবার দিয়ে ঘোল প্রস্তুত করা হয়। অধর মানে ঠোঁট, আপনারা সকলেই জানেন। এবার সেই মাটির পাত্রটি ভগবান জগন্নাথ দেবের ঠোঁট পর্যন্ত থাকে। চলুন জেনে নিই এই অধরপনা কিভাবে বানাবেন, কি কি উপকরণ লাগে। তো এর উপকরণগুলি হলো দুধ, কলা, ছানা, চিনি, কাজু, আমন্ড, গোলমরিচ, কর্পূর এবং তুলসী পাতা। এবার প্রথমে আপনি একটি মিক্সার গ্রাইন্ডারে বা শিলেও বেটে নিতে পারেন। একটা শুকনো মিক্সার তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে চিনি, কাজু, আমন্ড, গোলমরিচ, কর্পূর ও তুলসী পাতা। এবার ওটা একটা মিক্সার তৈরি হয়ে গেলে তারপর আরেকটি পাত্রে কলা পিস করে কেটে নেবেন, তার মধ্যে ছানা দেবেন এবং তার মধ্যে দুধ দেবেন, আর ওই তৈরি করে রাখা মিক্সারটা দেবেন। এবার ওটাকে ঘেটে নিলেই তৈরি হয়ে যাবে অধরপনা। প্রচলিত বিশ্বাস অনুসারে এই খাবার দেবতা বা মানুষ কেউই গ্রহণ করেন না। জগন্নাথ দেবের উপস্থিতিতে সমস্ত অতৃপ্ত আত্মারা আসেন তার দর্শন করতে। দর্শন করে তারা প্রভুর কাছে তাদের মুক্তি প্রার্থনা করেন, তাই জগন্নাথ দেব তাদের খাবারের ব্যবস্থা করেন। এবার দ্বিতীয় দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড। দাদা বলরাম এবং সুভদ্রা মহারানী মন্দিরে প্রবেশ করে যাবার পর লক্ষ্মী দেবী মন্দিরের দরজা বন্ধ করে দেন। জগৎ পালক শ্রীহরিকেও তার স্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়, তিনি এতদিন কোথায় ছিলেন। যিনি জগদীশ্বর, যার প্রকাশ এই গোটা বিশ্ব, তিনি নিজেই নিজেকে যেন লিপ্ত করেন এই সাধারণ মানব লীলায়। এই ছোট্ট ছোট্ট সুখ দুঃখের ভিতর দিয়ে ভগবান যেন জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম আনন্দমধুর মুহূর্তগুলোকে চিহ্নিত করে রাখেন। তো অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে এক হাঁড়ি রসগোল্লার আয়োজন করেন জগন্নাথ দেব। ভাবখানা এমন, যদি এই রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মী দেবীর মান ভাঙে, তবে তিনি মন্দিরের প্রবেশে অনুমতি পান। ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী লক্ষ্মী দেবীর মান ভাঙে এই রসগোল্লা খেয়েই, আর তারপর ভক্তদের অনুরোধে তিনি জগন্নাথ দেবকে মন্দিরের প্রবেশের অনুমতি দেন, আর এই লীলার সমাপ্তি ঘটে। এবছরের মতো নিশ্চিন্ত, আর তিনি পতিদেবকে কাছছাড়া করবেন না। তারপর মন্দিরের সিংহদুয়ার বন্ধ হয়ে যায়। এই ত্রয়োদশী তিথিতে জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়। আসলে এই মিষ্টি উপহার দেওয়া হয় লক্ষ্মী দেবীকেই। লক্ষ্মীর মান ভাঙেই তো ঘরে ফিরতে হয় প্রভু জগন্নাথ দেবকে। তাই ত্রয়োদশীতে রসগোল্লা উৎসবে মেতে ওঠে উড়িষ্যাবাসী। বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রার মধুরেণ সমাপয়েত হয়ে থাকে, অর্থাৎ মিষ্টি মুখেই হয় রথযাত্রার সমাপন। তো সেই লীলা পুরুষোত্তম ভগবানের তো লীলার অন্ত নেই। আর
আমি আমার এই ক্ষুদ্র মুখে আমি তাঁর কথা কিভাবেই বা বলতে পারি, বা তাঁর কথা বলার মতো কোনো ধৃষ্টতাও আমার নেই। তবুও তিনি আমাকে দিয়ে যতটুকু বলালেন আমি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করলাম মাত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।